নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে একদম মন খারাপ। সকালবেলা উঠে আজকে হচ্ছে বর্দারা বেরোচ্ছে, বাড়ি যাবে। তো এই দেখো আমাদের হানি সোনা একটু পিছন ফিরে হাঁটছে, ও দুষ্টু করছে। তো এখন আমরা আসলাম রাস্তায়, এখন সকাল বাজে 7:30টার মতো। তো আনুষও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে, আর ওর দিদিরা ওই যে তিনজন একটু খেলছে যাওয়ার আগে আগে। দেখো বদমাশ করছে। যখন দিদিদের আসার কথা শুনবে তখন বাড়িতে ভীষণ নাচানাচি, এখানে বলবে সেখানে বলবে, পুরো পাড়া শুদ্ধ জেনে যাবে যে দিদিরা আসছে। আর যখন আসবে তখন মারামারি কান্নাকাটি শুরু হয়ে যাবে। আবার যাওয়ার দিন মন খারাপ করছে। তো দেখো মিষ্টি এখন একটু বদমাশ করছে ওর সঙ্গে। তো তিনজনেই ভীষণ বদমাশ করে। তো এইদিকে ওই যে বর্দি, মেজদি আর মা পেছনে আসছে তিনজনে। বর্দি এবার আমাকে ডেকে বলছে, তোর তো একটাই কাজ, শুধু ফোন ধরে রাখা। তো আর এই যে হানি এসে গেছে, আনুষ আবার একটু শুয়ে পড়ছে। বাই বাই করো চাচিকো, বাই। जाती ड्यूटी। अच्छा ड्यूटी जाती, फिर कब आना हनी? चलो सो जाओ तो पुकारो। बाय दी, बाय बाय बाय। আবার আসো ভালোভাবে। টাটা हनी, बाय মা। মিঠাই দেখতে মিষ্টি, বাই মিষ্টি, বাই করো। এ মিঠাই গান লিখে দেগা পুরো ভিতরে এই নাও, ব্যাগ নাও। তো এদিকে বর্দাও গাড়ি ছাড়লো, বর্দাদের গাড়ি বেরোলো, আর এইদিকে আনুষের গাড়িও বেরিয়ে গেল, স্কুলের গাড়ি একই সঙ্গে বেরোনো পড়লো। তো ওই যে আমাদের বাড়ির সামনে থেকে যাচ্ছে। যখন আসে খুবই আনন্দ হয়, আর যাওয়ার সময়টা খুবই খারাপ লাগে। এই কটা দিন অনেক মজাই কেটেছে। সুন্দর রোদ উঠেছে, চারিদিকটা একেবারে ঝিলমিল করছে। তবে আমাদের এই দিকে এখনো তেমন ঠান্ডা নেই। তো দেখো এখন তো 10টা, 10:30টার মতো হয়ে গিয়েছে। দাদারা চলে গেল, অনেকটাক্ষণ হয়ে গেল। আমি আর মা একটু বেরোলাম, জমির দিকে যাচ্ছি। এখন গাটি কচু আছে, সেই গাটি কচু উঠানোর জন্য। তো আমি একটা কোদাল আর ব্যাগ নিয়ে নিলাম, আর মা যে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। তো পাকা রাস্তা থেকে চলে আসলাম, তারপরে এইদিকে ঘাস জমির রাস্তার ভেতরে চলে আসলাম। এই দেখো এদিকে পাকা রাস্তা নেই, তো এইখান দিয়ে যাব গাটি কচু তোলার জন্য। এই যে আমার কোদাল আর ব্যাগ নিয়ে নিয়েছি, আর মা যাচ্ছে সামনে হেঁটে হেঁটে। তো এই দেখো আমরা গাটি কচু তোলা স্টার্ট করে দিয়েছি। আমি এখানে মাটিগুলো কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে উঠিয়ে দিচ্ছি কচুগুলো, আর মা বেছে বেছে নিচ্ছে। তো ওঠানো হয়ে গেল, বাড়িতে চলে আসলাম। এই যে এক ব্যাগ নিয়েছি, এর ভিতর থেকে অনেকটা ফেলাও যাবে। কাল রাতে যে রসুনগুলো ছিলে রেখেছিলাম, সেই রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, টমেটো নিয়ে নিয়েছি। এখন সেই আচারটা বানাবো। তো পেঁয়াজগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, আর এই দিকে বসিয়ে দিয়েছি গ্যাসে তেলের ভিতরে দিয়ে দিলাম সেই পেঁয়াজ, গ্রেট করা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ওর ভিতরে টমেটো কুচিগুলো দিয়েও ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি সেই শুকনো লঙ্কা আর রসুন একসঙ্গে মিক্সিতে বেটে মানে পেস্ট করে নিয়েছি। সেই পেস্ট দিয়ে ভালো করে অনেক সময় এরকম নাড়াতে হবে, হালকা আঁচে অনেক সময় এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। তারপরে এই যে আচার কমপ্লিট হয়ে গেছে। তো তবে একটা কথা কি, আমার মিক্সিটা খারাপ, মানে ভালো করে পেস্ট হয় না। তো দেখো একটু কেমন রয়েছে। তো ছোট ঝাড়টা খারাপ হয়ে গেছে, তো তাই অনেক পুরনো মিক্সি। তো একটা ডাব্বায় এখন মানে কৌটোতে ঢেলে নিচ্ছি। এইভাবে ফ্রিজে রেখে দেব, খাওয়ার সময় একটু করে বের করে চেটে খাওয়া ভীষণ ভালো লাগে, অসাধারণ খেতে হয়, এটা দুর্দান্ত লাগে। তো এখন একটু রান্না করে নিচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু ভাজা আর ডাল আর মাছ ভাজা আছে। তো এটা দিয়েই আজকে খাওয়া হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।